আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি বেবি ফ্রক শেয়ার করব। কিভাবে আমি এই ফ্রকটি কাটিং এবং সেলাই করেছি সম্পূর্ণ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রিন্ট এবং এক কালারের কাপড় নিয়েছি। এখানে আমি প্রিন্টের কাপড় নিয়েছি 1 গজ পরিমাণ এবং এক কালারের কাপড় নিয়েছি আমি 1 গজ পরিমাণ। 2 গজ পরিমাণ টোটাল আমি কাপড় নিয়েছি। আমি এই ড্রেসটি 3 থেকে 4 বছর বেবিদের জন্য তৈরি করব। এখানে আমি বডির কাপড়টি আলাদা করে নিয়েছি। এই ড্রেসটির টোটাল মাপ হবে 24 ইঞ্চি। এখানে আমি বডির জন্য 11 ইঞ্চি কাপড় নিয়েছি, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য এবং 10 ইঞ্চি অরিজিনাল মাপ। এখানে আমি পিছনের গলার জন্য 2 ইঞ্চি নিয়েছি পাশে এবং 2 ইঞ্চি নিচে দাবিয়েছি এবং আরমোলের জন্য নিয়েছি 4 ইঞ্চি, পুটের জন্য নিয়েছি 3 ইঞ্চি। তারপর সুন্দরভাবে দাগ কেটে রাউন্ড শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরকম সুন্দরভাবে বেবিদের জন্য ডিজাইন করে বাসায় বসে তৈরি করতে পারেন। তাহলে আপনাদের আর বাইরে যেতে হবে না। বাসায় বসে এরকম সুন্দর ড্রেস আপনি তৈরি করতে পারবেন এবং এরকম ড্রেস আপনি বেবিদেরকে বাহিরেও পরিয়ে নিয়ে যেতে পারবেন। একদম গরমের জন্য সুন্দর এবং পারফেক্ট। এখানে আমি বডির জন্য 6 ইঞ্চি অরিজিনাল এবং 1 ইঞ্চি আমি সেলাইয়ের জন্য নিয়েছি। এখানে আমি কোমরের জন্য 5.5 ইঞ্চি নেব, তারপর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 6.5 ইঞ্চি। টোটাল আমি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব এবং 5.5 ইঞ্চি অরিজিনাল মাপ। এখন আমি সাইড থেকে এরকম সুন্দরভাবে দাগ কেটে দিচ্ছি। তারপর আমি নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিয়ে কেটে নেব। যেহেতু আমি কুচি দিয়ে ড্রেসটি তৈরি করব, সেজন্য আমি নিচ থেকে একটু রাউন্ডভাবে কেটে নেব। আমি যে সুন্দরভাবে রাউন্ড শেপ দিয়েছিলাম সেগুলো আমি এরকম সুন্দরভাবে আস্তে আস্তে কেটে তারপর আমি পিছনের পার্টটি আলাদা করে সামনের পার্টের গলাটা কাটিং করব। কুচি দেওয়া ফ্রকের জন্য এরকম নিচ থেকে 1 ইঞ্চি এবং উপর থেকে আধা ইঞ্চি পরিমাণ কাটতে হবে, না হয় ফ্রকটি আপনার সোজা বা কোনা বডির কোনা ঝুলে যেতে পারে, তাহলে একবারে খারাপ দেখা যাবে, ড্রেসের কোনো শেপই আসবে না। সেজন্য কুচি দেওয়া ফ্রকের সাইড থেকে এরকম কাটতেই হবে। আমি পিছনের পাটে বুতামের জন্য 2 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। তারপর আমি সামনের পাটের গলাটি 3 ইঞ্চি পরিমাণ দাবিয়ে তারপর রাউন্ড শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপর আমি কিভাবে সামনে ডিজাইনটি করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক কালারের কাপড়টি নিচে নিয়ে নিয়েছি। তারপর আমি উপরের সামনের বডির পার্টটি রেখে সুন্দরভাবে এরকম কাটিং করে নিচ্ছি। তারপর আমি কিভাবে ডিজাইনটি করি সম্পূর্ণ সেলাইটি দেখলেই তাহলেই আপনারা বুঝতে পারবেন একদম সহজে আমি কি ডিজাইনটি করেছি। আমার সম্পূর্ণ ড্রেসটি কাটিং করা শেষ। নিচের পার্টটি আমি এরকম করে ডিজাইন করে দেব, সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি বডির সামনের পার্টের জন্য যে ডিজাইনটি কাটিং করেছিলাম সেটি এখন সুন্দরভাবে সাইড থেকে আমি সেলাই দিয়ে লাগিয়ে নেব, যাতে এঁকে বেঁকে না যায়। যেহেতু সুন্দরভাবে ডিজাইনটি করতে হলে আস্তে আস্তে এরকম সাইড থেকে সম্পূর্ণ সাইড এরকম সেলাই দিয়ে লাগিয়ে নিতে হবে। তারপর আমি সুন্দরভাবে কি ডিজাইন করি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর দেখলে আপনারা একদম সহজে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। আমার সম্পূর্ণ 4 সাইড লাগানো শেষ। এখানে আমি নিচে 2 ইঞ্চি পরিমাণ সেলাই বাকি রেখেছি, যেহেতু আমি সুন্দর একটি কুচি করে দেব এখানে, সেজন্য আমি সেলাইটি সম্পূর্ণ দেইনি। 2 সাইড আমি একটু ফাঁকা রেখেছি। সম্পূর্ণ কুচিটি করার পরে আমি 2 সাইড এরকম সেলাই করে লাগিয়ে দেব। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে রেখেছিলাম। তারপর ভাঁজ করে 1.5 ইঞ্চি পরিমাণ আমি সুন্দরভাবে একটি কুচি করে তারপর ডিজাইনটি করব। আমি সর্বপ্রথম সেলাই দিয়ে জোড়াটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি ভাঁজ দিয়ে এরকম নখের সাহায্যে চেপে চেপে সুন্দরভাবে সুন্দর একটি কুচি করব। কুচিটি করে আমি এরকম সামনের পাটে ডিজাইন করে নেব। এরকম সহজে আমি কুচিটি করে নিচ্ছি। আর এরকম কুচি করে সুন্দর ডিজাইন আপনারা বাসায় বসে করতে পারেন। আর এসব ড্রেস একদম সহজ, আপনারা দেখলে এরকম ড্রেস তৈরি করতে পারবেন একদম সহজে। প্লিজ স্কিপ না করে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, তাহলেই আপনি এরকম ডিজাইন বাসায় বসে করতে পারবেন বাচ্চাদের জন্য। আর এরকম ডিজাইন করা একদম সহজ, একটু ধৈর্য সহকারে আপনারা দেখলেই এরকম ডিজাইন করতে পারবেন। আমার কুচিটি সম্পূর্ণ করা শেষ। এখন আমি সুন্দরভাবে উপর সাইড থেকে এরকম কুচিটি লাগিয়ে তারপর উল্টিয়ে নখের সাহায্যে চেপে চেপে একটি চাপ সেলাই দিয়ে নেব। এরকম আস্তে আস্তে করে আমি কুচিটি লাগিয়ে নিয়েছি, যাতে রাউন্ড শেপটা একবারে সুন্দর থাকে, এঁকে বেঁকে না যায়। আর কুচিটি দেওয়ার সময় সুন্দরভাবে খেয়াল রাখতে হবে যাতে কুচিটি এক ধরনের হয়
আমি উপর থেকে এরকম একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আস্তে আস্তে, যাতে ড্রেসটি একদম মজবুত হয়। আমার চাপ সেলাইটি দেওয়া শেষ। এখন আমি সাইড থেকে যতটুকু আমি খালি রেখেছিলাম সেলাই ছাড়া, সেটি আমি এখন সেলাই করে আটকে নিচ্ছি। তারপর আমি উপর থেকে সুন্দর একটি লেস লাগিয়ে দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য একদম আস্তে আস্তে করেছি, যাতে আপনারা সম্পূর্ণ ড্রেসটি দেখে এরকম সুন্দর ডিজাইন করতে পারেন। আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি, তারপর আমি নিচ থেকে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে। এখন আমি সুন্দর লেসটি কুচিটির উপরে এরকম সুন্দরভাবে রাউন্ডভাবে লাগিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ লেসটি লাগানো শেষ। আমি পিছনের পাটি বুদমের ঘাট তৈরি করে রেখেছিলাম। এখন আমি দুইটি সাইড এরকম কাঁধের সাহায্যে লাগিয়ে নেব সুন্দরভাবে। তারপর আমি কাঁধে কিভাবে পাইপিং করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম কাঁধটা লাগিয়ে তারপর আমি পাইপিংগুলো লাগাবো। আমার কাঁধটা লাগানো শেষ। এখন আমি উল্টিয়ে তারপর আমি উল্টো সাইড থেকে পাইপিংগুলো করব। আমি দিক সাইড থেকে পাইপিংগুলো লাগাবো না, এরকম আমি উল্টিয়ে নিয়েছি। তারপর আমি এরকম পাইপিংয়ের কাপড়টি উল্টিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেব। আর প্রিন্টের কাপড়ের এক সাইডে যদি প্রিন্ট থাকে তাহলে এরকম পাইপিংটি লাগানোর সময় আপনার খেয়াল রাখতে হবে যাতে উল্টো সাইড থেকে পাইপিংটি লাগালে দিক সাইডে আপনার ঠিক প্রিন্টটি আসে, সেভাবে খেয়াল রেখে এরকম পাইপিংটি লাগাতে হবে। আমি যেভাবে পাইপিংটি লাগিয়েছি সেটি আমি আপনাদের সুন্দরভাবে দেখিয়ে দিলাম। আপনারা এরকম সুন্দর করে লাগিয়ে নেবেন। এরকম উল্টো সাইডে আপনি দিক সাইড রেখে পাইপিংয়ের কাপড়টি উপরে আপনি উল্টো সাইডটি রেখে তারপর এরকম উল্টোভাবে লাগিয়ে তারপর দিক সাইডে ভাঁজ করে দেবেন। তাহলেই আপনার এরকম প্রিন্টের কাপড়ের পাইপিংগুলো এরকম সুন্দর হবে। তবে একটু খেয়াল করে লাগাতে হবে। আর এক কালারের কাপড়ের বেলায় আপনার এরকম খেয়াল করতে হবে না, আপনি যে সাইড থেকে লাগান। এক কালারের কাপড়ে তো দুই সাইডই একই রকম, প্রিন্টের কাপড়ের বেলায় একটু কষ্ট হয়। তবে আপনি খেয়াল করে করলে ডিজাইনটি খুব সুন্দর হবে এবং পাইপিংগুলো আমার মনে হয় খুবই ভালো হয়। আমি উল্টো সাইড থেকে পাইপিংগুলো লাগিয়ে এখন দিক সাইডে কেচি দিয়ে এরকম হালকাভাবে কেটে নিয়েছি। আর কেচি দিয়ে এরকম কেটে তারপর পাইপিংগুলো সুন্দরভাবে ভাঁজ করে লাগালে এরকম ঘোষ বা মোড় হয় না, তাতে পাইপিংগুলো খুব সুন্দর হয়। আপনারা এরকম সুন্দরভাবে উল্টো সাইড থেকে লাগিয়ে দিক সাইডে এরকম ভাঁজ করে দিতে পারেন। আমার পাইপিং একটি লাগানো শেষ। তারপর আমি গলার পাইপিংটি লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম সুন্দরভাবে বাসায় বসে ড্রেসগুলো তৈরি করতে পারেন একদম সহজে। আমি এখন গলার পাইপিংটি লাগিয়ে নিচ্ছি, যেমন করে আমি কাঁধের পাইপিংগুলো লাগিয়েছিলাম। সুন্দরভাবে এরকম চিকন করে ভাঁজ করে আমি একদম সাইড থেকে এরকম পাইপিংগুলো লাগিয়ে নিচ্ছি। সেলাইগুলো একদম সাইড থেকে দিচ্ছি। আর সেলাইগুলো যদি একটু বেঁকা বা মাঝখানে হয় তাহলে হয়তো পাইপিংগুলো ভালো আসবে না। এরকম আস্তে আস্তে করে নিচ্ছি। আমার সম্পূর্ণ পাইপিংগুলো লাগানো শেষ। এখন আমি তিনটে চিহ্ন দিয়ে দিয়েছি, এখানে আমি তিনটি ফুল লাগিয়ে দেব। আমি হাতে ফুলগুলো বানিয়ে দেইনি, এখানে আমি লেস থেকে ফুলগুলো কেটে তারপর আমি এরকম সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। মেশিনের সাহায্যে লাগালে একটু মজবুত হয়, সেজন্য আমি এরকম মেশিনে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি সুই দিয়ে এর মাঝখানে একটি একটি করে পুঁতি লাগিয়ে দেব। আমি এই পুঁতিগুলো এই ফুলের মাঝখানে সুই সুতো দিয়ে লাগাবো। এরকম সহজ এবং একদম সুন্দর ডিজাইন আপনারা একদম সহজে বাসায় বসে করতে পারবেন। একটু চেষ্টা আর একটু কষ্ট হলেই এরকম সুন্দর ডিজাইন বাসায় বসে করা যায়। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি বেশি ভালো লাগে এরকম ড্রেস অবশ্যই বাসায় বসে তৈরি করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমার পুঁতিগুলো লাগানো শেষ। এখন আমি নিচের ঘেরের পাটটি কীভাবে করি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিচের ঘেরে এক কালার এবং প্রিন্টের কাপড় দিয়ে করেছি। এখানে আমি নিচে প্রিন্টের কাপড় নিয়েছি 6 ইঞ্চি পরিমাণ সেলাই সহ। সেই কাপড়টিকে আমি 2 পাট কেটেছিলাম। এখন আমি 2 পাটকে এরকম সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি সেলাই করে। আর এক কালারের কাপড়টি আমি এরকম সাইড থেকে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। তারপর আমি নিচ থেকে সোজাভাবে একটি সেলাই দিয়ে নিচের পাটটি লাগাবো। লাগিয়ে তারপর সম্পূর্ণ কুচিটি আমি কিভাবে লাগাই সেটিও আপনাদের সাথে শেয়ার করব।
আমি দুটি লম্বাভাবে লাগিয়ে নিয়েছি। তারপর আমি এখন নিচে এক কালারের কাপড়টি রেখে উপরে প্রিন্টের কাপড়টি রেখে এরকম সোজাভাবে সেলাই দিয়ে এরকম লাগিয়ে নেব। তারপর নিচে একটি সুন্দরভাবে চিকন করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। আমার সম্পূর্ণ নিচের ঘেরের কাপড়টি লাগানো শেষ। এখানে আমি 4টি চিহ্ন দিয়ে দিয়েছি এবং আমার মাপ অনুসারে বডির পার্টটিও করা শেষ। আমি বডির পার্টে এবং ঘেরের পার্টে 4টি করে চিহ্ন দিয়ে দিয়েছি, যাতে আমার কুচিটি লাগাতে একদম সহজ এবং সুন্দরভাবে কুচিগুলো বসে। আর যদি এরকম চিহ্ন না দেন তাহলে কুচিগুলো এলোমেলো হবে, এক সাইডে কম এক সাইডে বেশি এরকম আসবে। এরকম করে আমি কুচিগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। আপনারা এরকম চিহ্ন দিয়ে কুচিগুলো লাগাবেন, তাহলে ড্রেসগুলোর কুচিগুলো একদম সুন্দর হবে। আমার সম্পূর্ণ ড্রেসটি তৈরি করা শেষ। এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি কতটুকু কী কাপড় নিয়েছি সম্পূর্ণ আমি কাটিং করার সময় বলে দিয়েছি। আপনারা চাইলে বড়দের জন্য এরকম ডিজাইন করে তৈরি করতে পারেন। এরকম সুন্দরভাবে প্রিন্ট এবং এক কালার কাপড় দিয়ে আমি এখানে সুন্দরভাবে ড্রেসটি তৈরি করেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।